এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার পাখি, আমার পাখি গাড়িতে উঠে বসে গেছো তুমি, এখন মাম্মা বসবে। মন খারাপ, অনেক মন খারাপ। আজকে আমরা চলে যাচ্ছি স্টকহোম সিটিতে ক্রিসমাস লাইটিং দেখতে। আর পুরো শহরটা তো আপনাদেরকে একদিনে দেখানো সম্ভব নয়, তাই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। কারণ বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, লাইটিং টাইটিং দেখে আসি, ভালো লাগবে। আমাদের বাসা থেকে স্টকহোম সিটিতে যেতে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। তো আজকের ওয়েদারটাও তেমন একটা ভালো না। প্রথম দিকে দেখেছিলাম ভালো, বাট এই যে নামার পরই দেখতেছি যে বৃষ্টি, মানে খুব ভ্যাপসা ভ্যাপসা একটা ওয়েদার। এত বৃষ্টিও হচ্ছে না, বাট যেই বৃষ্টি হচ্ছে ভিজিয়ে দিচ্ছে মোটামুটি। স্টকহোম সিটিতে আসলে একটাই সমস্যা পার্কিংয়ের, তাই পার্কিং খুঁজে পেতে এখানে খুব কষ্ট করতে হয়। আমরা অনেক দূরে একটা জায়গা পার্কিংয়ের খুঁজে পাই, আর সব সময় যখনই আমরা স্টকহোম সিটিতে ঘুরতে যাই তখনই ওইখানে গাড়ি রাখি। আর এই জায়গাটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। এই এরিয়াটা হলো রাজার বাড়ির সাইড, আর হলো এটা হলো পার্লামেন্ট এরিয়া। তো এই যে বিল্ডিংগুলা, এগুলো অনেক পুরনো, অনেক অনেক পুরনো। আর এত সুন্দর কারুকার্য যে শুধু দেখতে ইচ্ছে করে। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে ভিডিওগুলো আমি কেটে কেটে একটু একটু জাস্ট আপনাদেরকে দেখালাম। মাথার উপর নীল আকাশ, তার দুই সাইডে উঁচু উঁচু দালান কোঠা, তার মধ্য দিয়ে এরকম সুন্দর ঝাড়বাতি দিয়ে পুরো রাস্তাটা সাজানো। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতেছিল। আর যতই হাঁটতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর আশেপাশে মানুষজনও অনেক। এত মানুষজন সচরাচর দেখা যায় না সব সময়, শুধু স্টকহোম সিটিতে গেলেই এত লোক দেখা যায়। এই পাশের এই চুরসের দোকানটা দেখেই আমার মায়ের কথা মনে পড়ে গেল, কারণ মাকে নিয়ে ওইদিকে হাঁটছিলাম আর তখন এই চুরসটা কিনে খেয়েছিলাম। মাকে অনেক মিস করতেছি। যখন হাঁটছিলাম তখন মা বাবার কথা মনে পড়তেছিল। আর এটা হলো স্টকহোমের একটা বিখ্যাত জায়গা। এই জায়গায় যত রকমের প্রটেস্ট আছে সব করা হয়। কোনো ধরনের আন্দোলন করতে হলে সবাই এখানেই জড়ো হয়, হয় ওদের প্রতিবাদটা জানায়। Nej, men nu när de inte står på... আজকে সবাই ভিড় জমিয়েছে শপিং মলগুলোতে। এই জায়গা মূলত শপিং মলের জন্য বিখ্যাত। এখানে প্রচুর ব্র্যান্ডের
দোকান আছে এবং সবাই ক্রিসমাসের গিফট কেনার জন্য এদিকেই ভিড় করেছে। এই জায়গাটাতে ক্রিসমাস মার্কেট বসে, তো এখানে এখন সব দোকান নেই, কিছু দোকান উঠে গিয়েছে আর কিছু দোকান আছে। আমরা এখন হাঁটতেছি, হেঁটে হেঁটে একটা শপিং মলে যাব, আমাদের একটা গিফট কেনার আছে। এই জায়গাটা হলো স্টকহোমের মূল কেন্দ্রবিন্দু, এটাকে বলা হয় সার্কেল স্টোরি। আমরা এখন রোডটা ক্রস করে সামনে একটা বড় শপিং মল আছে, সেখানে যাব, কিছু কেনাকাটা করার আছে। আমাদের একটা ক্রিসমাস ডিনার আছে আমাদের সুইডিশ রিলেটিভের বাসায়, তো সেই ভিডিওটাও আসতেছে, আপনারা দেখবেন আমরা কি করে ক্রিসমাস পালন করলাম ওদের সাথে। কাচুপুরি পাপা, কাচুপুরি তুমি একটু এসো। এখানে শপিং মলগুলো আমার খুব পছন্দ, তার একটি বিশেষ কারণ হলো এখানে খুব অর্গানাইজ করে ওরা বেবিদের এবং নিউ মমদের জন্য বেস্ট ফিডিং রুম প্লাস বেবিদের ডায়াপার চেঞ্জের জন্য আলাদা একটা ওয়াশরুম রাখে, যা খুবই কমফোর্টেবল আপনি ফিল করবেন সেখানে গেলে। আমার এই জিনিসটা খুব পছন্দ। আমরা এখন বাসায় চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ আর আমার বেবিরও খাবার সময় হয়ে যাচ্ছে, তাই তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। অনেক ধন্যবাদ আর সবাইকে আমার নমস্কার, সবাই ভালো থাকবেন।